আসসালামু আলাইকুম প্রিয় ঘাটালবাসী, ঘাটালের প্রাণপ্রিয় ভোটার ভাই এবং বোনেরা। আমি আমাদের প্রার্থী লোকমান হোসেনের পক্ষ থেকে আপনাদের নতুন করে আবার আমি স্বাগত জানাচ্ছি। একটি কারণে আপনারা বারবার প্রশ্ন করেছেন 21 তারিখে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা, আপনারা ভোট দিতে পারবেন কি পারবেন না। আমি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই, আজকে সকাল 11টা থেকে সকল স্তরের প্রশাসন, হামিদপুর থেকে শুরু করে নিয়ে দেউলাবাড়ি পর্যন্ত, পশ্চিম ঘাটাল থেকে শুরু করে নিয়ে পূর্ব ঘাটাল পর্যন্ত অতন্ত্র প্রহরীর মতো তারা কাজ করতেছে। সন্ত্রাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা হানা দিচ্ছে। নির্বাচনের বিঘ্নকারীদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে। এই জন্য বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, সাধুবাদ জানাই। গত রাত্রে বাংলাদেশের সফল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করেছে, যার যার ভোট সেই সেই দিবে। ঘাটাইলে সন্ত্রাসমুক্ত, প্রভাবমুক্ত, হুমকি দামকি মুক্ত 21 তারিখের নির্বাচন হবে। সেই কথা শোনার পরের থেকেই আমরা সকল প্রশাসনকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এখানে র্যাব বর্তমানে অবস্থান করতেছে, বিজিবিও অবস্থান করতেছে, ডিবি অবস্থান করতেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থারা সারা ঘাটালে তার অবস্থান করতেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা ভোটার ভাইদের প্রতি বিশ্বাস রাখে না, আস্থা রাখে না, তারা অবশ্যই আস্থা করে চলে যাবে। এই ঘাটালের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন, সকল স্তরের প্রশাসনের লোকজন যারা রয়েছে তাদের আমি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যেটা চলমান রয়েছে, আমার বিশ্বাস 21 তারিখ পর্যন্ত প্রশাসনের এই অবস্থান অব্যাহত থাকবে, মানুষ আশ্বস্ত হবে। এই প্রশাসন যদি এইভাবে সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নিয়ে সমস্ত প্রশাসনের মানুষ যেভাবে আজকের দিনে যেভাবে সারা ঘাটাইলে তারা ঘুরে বেরিয়েছে, এটা যদি অব্যাহত থাকে, আমার বিশ্বাস এখানে ওই 50, 60, 70% ভোটার আশ্বস্ত হয়ে দল মত নির্বিশেষে তারা ভোট সেন্টারে যাবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে নির্বাচন করেছে, সেই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন শুধু দলের নির্বাচন নয়, প্রতীকের নির্বাচনে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের নির্বাচনে আমরা স্বাগত জানাই। আমি একটি জিনিস বলতে চাই, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা যাকে ঘোষণা করেছি, ঘাটালের 7 জন মানুষ 8 বছর যাবৎ ঘাটালের প্রত্যেকটি এলাকায় 1,60,000 মানুষকে সে স্বাস্থ্য সেবা দিয়েছে, অনেকগুলা ফ্রি ক্যাম্প করেছে, শীতের দিনে কম্বল বিতরণ করেছে। আজকে তো করোনার সময় যে মুহূর্তে আমরা ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় নাই, ওই অসহায় দুস্থ মানুষের মাঝে সে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, সেলাই মেশিন দিয়েছে, যারা পঙ্গু মানুষ রয়েছিল তাদের জন্য টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। সর্বোপরি বীজ বিছন থেকে শুরু করে নিয়ে আমাদের প্রার্থী এই 8 বছরে অনুদান দেয় নাই এমন কোনো ঘটনা বোধহয় ঘটনায়। পাশাপাশি আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, যারা আতঙ্ক ছড়াচ্ছেন, দয়া করে ঘাটালের স্বার্থে আপনারা আতঙ্ক ছড়াবেন না। আমাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আজকে যারা আঘাত দিতে চায়, আলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত দল মত নির্বিশেষে ধর্মীয় অনুভূতির মধ্যে মসজিদ থেকে শুরু করে নিয়ে মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, গোরস্থান, শ্মশান, যার যে দাবি ছিল, আলোক হেলথ কেয়ার থেকে সে 8 বছর যাবৎ এই অনুদান অব্যাহত রেখেছেন। তাই আমি ভোটার ভাইদের কাছে আশ্বস্ত করতে চাই, সাধুবাদ জানাতে চাই, কোনো প্রকার হুমকি দামকি যদি এখনো আপনারা পেয়ে থাকেন বা আপনাদের নলেজে থেকে থাকে, বাংলাদেশ সরকার, আপনারা টিভির নিউজ দিয়ে দেখেছেন, স্কলে দেখেছেন, 999-এর সাথে সাথে ফোন করবেন, তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে যে ঘটনা ঘটবে অবশ্যই তারা নিরসন করবে। আর আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি নাম্বার রয়েছে, যদি আপনারা কোনো সমস্যা মনে করেন এই নাম্বারে আপনারা ফোন করবেন, 01711949273। আমি আবারও বলতে চাই নাম্বারটা 01711949273। এই নাম্বারে আপনারা ফোন করলে তাৎক্ষণিকভাবে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার কি করণীয় আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা জানিয়ে দেব, সেইভাবে আপনারা চলবেন। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সর্বশেষ রাত্রে 8টার পরে আনুষ্ঠানিকভাবে আর প্রচারণা করার সুযোগ নাই বিধায় আমাদের প্রতীক মোটরসাইকেল প্রতীকে দয়া করে মায়া করে দল মত নির্বিশেষে একটি করে ভোট দিয়ে ঘাটাইলের সুন্দর পরিবেশ অব্যাহত রাখবেন। আগামী দিন আমরা একটা সুন্দর ঘাটাইল গড়তে চাই। জয় বাংলা, সকলের শুভকামনা।
আসসালামু আলাইকুম।